হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সার্কাস চ্যানেলে। আর গাইজ, আজকে আমরা এক্সপ্লেন করব কাইজু নাম্বার 8 এর এপিসোড 10 কে দিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই মারাত্মক এপিসোডটা। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইজ, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime7 ব্যবহার করুন, আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডটা শুরু হয় কমান্ডার মিনার একটা ফ্ল্যাশব্যাক দিয়ে। ছোটবেলায় মিনা কাফকাকে জিজ্ঞাসা করেছিল যে সে বড় হয়ে কী ধরনের ট্রুপ মেম্বার হতে চায়, আর তারা তখন স্কুলে ছিল এবং ছুটির পড়া করছিল। কাফকা বলে যে আমি ডিফেন্স ফোর্সের এমন এক সদস্য হতে চাই যার ব্যাটেল স্যুট হবে দুর্দান্ত এবং রিলিজ ফোর্স হবে রেকর্ড ব্রেকিং 99%। তো কাফকা এটা এই জন্য বলেছিল কারণ আজ পর্যন্ত কারো রিলিজ ফোর্স 99% পর্যন্ত যায়নি। তো সে আরও বলে যে সে তলোয়ার চালানো এবং বন্দুক চালানো সবার চেয়ে এগিয়ে গিয়ে কমান্ডার হবে এবং ডিফেন্স ফোর্সের সবচেয়ে শক্তিশালী যোদ্ধায় পরিণত হবে। মিনা এইসব শুনে একদমই ইমপ্রেস হয় না এবং ব্যঙ্গ করে জিজ্ঞাসা করে যে তুমি এটা কোনো মুভিতে দেখলে? তুমি কি ছোট বাচ্চা? তো কাফকা রেগে গিয়ে বলে যে এতে বাচ্চা হওয়ার কি আছে। আর এরপর মিনা তার স্বপ্নের কথা বলে। সে বলে যে সে এমন এক সদস্য হতে চায় যে নোংরা আর শক্তিশালী কাইজুদের হাত থেকে মানুষদেরকে বাঁচাবে। আর সে শুধু সাধারণ মানুষকেই নয়, তার সাথে লড়াই করা তার সাথীদেরকেও, এমনকি তার পোষা প্রাণীদেরকেও সে রক্ষা করতে চায়। মিনা বলে যে আমি আমার সাথে থাকা প্রতিটি প্রাণকে আমি বাঁচাতে চাই। আর কাফকা কিছুক্ষণ চুপ থেকে বলে যে তোমার স্বপ্নটাও তো তোমার মতোই ছোট বাচ্চাদের মতো। আর মিনা রেগে গেলেও কাফকা গম্ভীর হয়ে বলে যে বাস্তবে এমনটা কখনো হয় না যে কেউ মরবেই না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি যখনই কোনো মনস্টার তোমার সাথে লড়াই করতে আসবে আমি তোমার পাশে দাঁড়িয়ে লড়াই করব। আর এই ফ্ল্যাশব্যাকের পরেই আমরা বর্তমান সময় ফিরে আসি। কাফকা তখন কাইজু রূপে ছিল এবং মিনা তাকে ওই ফ্ল্যাশব্যাকটা মনে করতে করতে দেখছিল। আর মিনা মাত্রই কাইজু নাম্বার 9 এর হাত থেকে কাফকাকে বাঁচিয়ে নিয়েছে। মিনা বন্দুক হাতে কাফকার দিকে এগিয়ে আসে আর কাফকা তাকে মিনা বলে ডাকলে মিনা বলে যে তুমি একটা মিথ্যেবাদী। আর কাফকা অবাক হয়ে যায় আর মিনা বলে যে তুমি বলেছিলে যে তুমি আমার পাশে দাঁড়িয়ে লড়াই করবে, কিন্তু তুমি সব বোঝা নিজের ওপরে নিতে চেয়েছিলে। আর কাফকা লজ্জিত হয়ে ক্ষমা চায়। মিনা তাকে মনে করিয়ে দেয় যে ছাদের উপর সে বলেছিল সে নিজেই কাইজুদেরকে মারবে এবং একা সব হ্যান্ডেল করতে চেয়েছিল। আর কাফকা সাহস করে বলে যে তুমি ঠিকই বলেছো মিনা, আমি এমনই ছিলাম, কিন্তু ইচিকাওয়া আমাকে শিখিয়েছে যে অন্যদের ওপরও বিশ্বাস করতে হয়। আর কাফকা আরও বলে যে আমাকে মাফ করে দাও মিনা, শুধু দেরি করে আসার জন্য নয়, বরং এই জন্য যে আমি এই বন্ধু হতে পারিনি যেমনটা আমি কথা দিয়েছিলাম। আর মিনা তখন বলে যে মাফ আমাকে করে দিও, কারণ আমিও যেমন চেয়েছিলাম তেমন হতে পারিনি, আর অনেক মানুষকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু আমার হার মানলে চলবে না। আর তখনই তাদের সামনে থেকে অনেক পাথর উড়ে যায় এবং বেরিয়ে আসে কাইজু নাম্বার 9, যার চেহারায় এখন কাইজু নাম্বার 2 এরও ছাপ রয়েছে। আর কাফকা সতর্ক হয়ে যায়। আর লড়াই শুরুর ঠিক আগের মুহূর্তে মিনা বলে যে ধন্যবাদ কাফকা আমার পাশে থাকার জন্য। আর কাফকা আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। সে ভাবে যে তার কোনো স্বপ্নই পূরণ হয়নি। সে 99% রিলিজ ফোর্সের যোদ্ধা হতে পারেনি, সর্ড মাস্টার বা কোনো গানারও হতে পারেনি, কিন্তু সে মনে মনে ভাবে যে আমার একটা কথা অন্তত পূরণ হয়েছে, আর তা হলো আমি মিনার পাশে দাঁড়িয়ে লড়াই করছি। আর মিনা বলে যে চলো কাফকা, এবার কাইজু নাম্বার 9কে শেষ করি। আর কাফকা দৃঢ় প্রতিজ্ঞা হয়ে বলে যে তুমি ঠিক বলেছো মিনা। আর তারা দুজনেই তাদের ছোটবেলার সেই প্রতিশ্রুতির কথা মনে করে আর একে অপরকে বলে যে আমি তোমার পাশে থেকেই লড়াই করব।
কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে আছে কাইজু নাম্বার 9, আর সে এখন তার শক্তির পিকে আছে। আর এরপর কাফকা এবং মিনা দুজনেই কাইজু নাম্বার 9 এর সামনে দাঁড়িয়ে একটা ডেথ ব্যাটেলের জন্য প্রস্তুত হয়ে যায়। মিনা চলে আসায় এখন যুদ্ধের পাল্লা কাফকা আর মিনার দিকেই ভারী রয়েছে, কিন্তু 9 এর মনে কি চলছে বোঝাই যাচ্ছে না, কারণ সে এখনো সেই রহস্যময় হাসি হাসছে। আর এরপরেই কাফকা এবং মিনা লড়াই শুরু করে এবং 9 এর দিকে উড়ে যায়, আর তারা দুজন আলাদা আলাদা দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছিল। কিন্তু 9 তা কনফিউজড হয় না, কারণ তার কাছে এখন দুটো মুখ রয়েছে এবং সে দুই দিকেই আক্রমণ করে দেয়। তবে 9 এর এই আক্রমণগুলো খুব বেশি শক্তিশালী ছিল না, আর এগুলো ছিল শুধু তাদের গতিটা থামিয়ে দেওয়ার জন্য। এরপর আমরা কাফকার একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখি। লড়াই শুরুর ঠিক আগেই কাফকা মিনাকে বলেছিল যে আমার কাছে দুটো এমন একটা অ্যাটাক বাকি আছে যা আমি এখন ওকে দেখাইনি, আর এই দুই আক্রমণেই আমাদের ওর কোর ধ্বংস করতে হবে, নয়তো যদি ও একবার এই টেকনিকগুলো শিখে নেয় তবে আমরা পুরো শেষ। আর কাফকা আর কিছু না বললেও মিনা বুঝে যায়, আর মিনা বলে যে তুমি ওর কোরের সিল্ড ধ্বংস করার দিকে নজর দাও, আর আমি তোমাকে কভার করব, আর এটাই আমাদের শেষ সুযোগ কাফকা, নিজের সেরাটা দাও। আর বর্তমানে ঠিক সেটাই হতে থাকে। কাফকা তার প্ল্যান অনুযায়ী কাইজু নাম্বার 9 এর সিল্ড ভাঙার জন্য সেই শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নেয়, কিন্তু শেষ মুহূর্তে সে একটা চাল বদলায় আর সে একটা সাধারণ পাঞ্চ মারে, যে 9 খুব সহজেই ব্লক করে দেয়। আর 9 যখন কাফকার ওপর পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল তখনই কেউ তার উপর গুলি চালিয়ে তাকে থামিয়ে দেয়, আর আমরা জানতে পারি যে সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং কমান্ডার মিনাই ছিল। আর সে পেছন থেকে কাফকাকে দারুণভাবে কভার দিচ্ছিল গাইস। আর এরপর 9 তার পুরো ফোকাস মিনার দিকে ঘুরিয়ে দেয় আর তার উপর একের পর এক আক্রমণ করতে থাকে। মিনা খুব কষ্টে দৌড়ে সেই হামলাগুলো ডজ করে, আর 9 এর ফোকাস মিনার দিকে থাকায় কাফকা একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়, আর সে একটা প্রচণ্ড শক্তিশালী পাঞ্চ তৈরি করে এবং সরাসরি 9 এর দিকে ছুড়ে দেয়। কিন্তু 9 খুবই দ্রুত নিজের হাত সামনে নিয়ে আসে, আর কাফকার পাঞ্চের চোটে 9 এর হাতে পুরো একেবারে ছিঁড়ে চুরমার হয়ে যায়, কিন্তু পাঞ্চটা সরাসরি তার শরীরে লাগে না। আর এর পরপরই 9 তার মুখ থেকে একটা বিশাল বড় একটা ব্লাস্ট করে দেয়, আর কমান্ডার মিনা আবারও 9 এর ওপর শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করে। আর এই সুযোগেই কাফকা 9কে একটা জোরালো লাথি মারে, যার ফলে 9 ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। আর এই পুরো যুদ্ধটা তাচিগাওয়া বেসের কন্ট্রোল রুম থেকে ওনগি দেখছিল, আর সে অবাক হয়ে বলে যে অবিশ্বাস্য, কমান্ডার মিনা কভার দেওয়ার ক্ষেত্রে একেবারে অতুলনীয়, সে একই সাথে শক্তিশালী এবং নিখুঁত আক্রমণ করতে পুরো একদম ওস্তাদ। আর হবেই নাই বা কেন, এটাই তো কমান্ডার মিনার আসল রূপ। আর এরপর আমাদের সেই ডিরেক্টরকে দেখানো হয়, যে আগের এপিসোডগুলোতে ভেবেছিল যে কাফকা কখনোই জিততে পারবে না, কিন্তু এখন সে মনে মনে বলছে যে এবার ওর কাছে সাপোর্ট আছে এবং সেই সব টেকনিক ব্যবহার করতে পারবে যা আগে আমাদের দেখিয়েছিল। আর কাফকার প্রশংসা করে সে বলে যে ওকে এভাবেই চেপে ধরো। আর সিন আবারও যুদ্ধক্ষেত্রে ফিরে আসে, কাফকা 9কে আর একটা পাঞ্চ মারার জন্য এগিয়ে যায়, কিন্তু 9 শুধুমাত্র মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর সে এটা কন্ট্রোল রুমের একজন অফিসার জানায় যে এই রেসপন্সটা দেখে মনে হচ্ছে যে 9 এবার মনস্টার 2 এর অ্যাটাক করতে চলেছে। আর ঠিক সেটাই হয়, 9 একটা বিশাল শক ওয়েভ অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু কাফকা আগে ভাগেই সেটা বুঝতে পেরেছিল, আর সে মাটিতে জোরে পা দিয়ে আঘাত করে এবং শক ওয়েভ ব্লাস্ট হওয়ার আগেই লাফিয়ে শূন্যে উঠে যায়। আর এর ফলে কাফকা খুব সামান্য ড্যামেজ পায় এবং অ্যাটাকটা ডজ করে ফেলে। ওপর থেকে নিচে নামার সময় কাফকা 9কে একটা লাথি মারে, তবে 9 তা ইজিলি ব্লকও করে দেয়। কন্ট্রোল রুমের একজন কাফকাকে দেখে বলে যে এখানে শুধু 9ই শিখছে না, কাফকাও লড়াইয়ের সাথে সাথে নিজেকে আরো আপগ্রেড করছে। আর কাফকা লাথির চোটে 9 কিছুটা দূরে ছিটকে যায়। কাফকা সেখানেই থামে না, সে আবার 9 এর দিকে উড়ে যায়। আর এই সময় কাইজি ভাবতে শুরু করে যে কাফকা ইসাওয়ের সাথে লড়াই থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু কাইজি
খুশি হওয়ার আগেই হঠাৎ নাইনের লেজটা বিশাল বড় হয়ে যায় এবং তার মাথার একটা ব্লাস্টের মতো শক্তি তৈরি হয়। আর এই নতুন শক্তির ব্যাপারে কাইজি বা কাফকা কারোরই কোনো ধারণা ছিল না। আর নাইন সেই লেজটা একেবারে গোল করে ঘোরাতে শুরু করে, যার ফলে চারপাশে ধ্বংস হয়ে যায়। কাফকা এবং কমান্ডার মিনা দুজনেই খুব কষ্টে নিজেদেরকে বাঁচায়, কিন্তু পুরো এলাকা ধুলোয় একেবারে ঢেকে যায়। আর এই অ্যাটাক দেখে কন্ট্রোল রুমের লোকজন বলতে থাকে যে এটা মনস্টার 2 বা 9 কারোর ডেটাবেসের সাথে মিলছে না। আর মিনার হঠাৎ মনে পড়ে যায় যে যখন 9 তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল তখন সে একেবারে অজ্ঞান অবস্থায় একটা জায়গায় গিয়েছিল। আর মিনা কাফকাকে রেডিওতে বলে যে কাফকা, আমি যখন জ্ঞান হারিয়েছিলাম তখন এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে অগণিত কাইজু ছিল এবং তাদের সবার ক্ষমতা ছিল আলাদা আলাদা। আর আমি জানি না যে ওটা কি ছিল, কিন্তু নাইনের কাছে বড় বড় রহস্য আছে যা ও এখনো প্রকাশই করেনি। আর এরপর মিনা আর কাফকা দুজনেই একসাথে ঝাঁপিয়ে পড়ে নাইনের বিশাল শরীর আর 4টে হাত হওয়ার কারণে সে তাদের ওপর ভারী পড়ছিল। কিন্তু কাফকা আর মিনা একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে আর নাইনকে ক্রমাগত আক্রমণ করতে থাকে। তবুও ফলাফল একই হয়, নাইন কাফকাকে ধরে একটা দেওয়ালের সাথে আছড়ে মারে আর মিনার সাথেও একই কাজ করে আর দুজনেই মারাত্মক আহত হয়। আর এটা দেখে সেই ছোট্ট মেয়েটা যে মিনাকে হিরো মনে করত এবং বাকি সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল নাইন একই সাথে দুজনকে হারিয়ে দিয়েছে, কিন্তু হার মানার আগেই কাফকা আর মিনা নাইনকে যথেষ্ট ক্লান্ত করে দিয়েছিল, আর যার ফলে নাইনের শরীর থেকে প্রচণ্ড হিট বের হচ্ছিল। আর ডিরেক্টর এবং কাইজি মনে মনে ভাবছিল যে ওরা কি তবে পারলো না। সাধারণ মানুষ ভাবছিল এটাই যে কি হবে তাদের লিমিট। আর এরপর আমরা কাফকার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই আর কাফকা বলে ওঠে, আসলে আমি আর কমান্ডার নারুমি মিলেও তোমাকে হারাতে পারিনি যখন শেষবার লড়েছিলাম। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কমান্ডার হোশিনা তাকে বলেছিল যে তুমি তোমার এই হ্যান্ড টু হ্যান্ড কামব্যাক সম্পর্কে কাউকে কিচ্ছু বলবে না, এমনকি কমান্ডার মিনাকেও নয়। কিন্তু এখন কাফকা কাইজু নাম্বার 8 এর শরীরের ভেতর থেকে মনে মনে ভাবছে যে হ্যান্ড টু হ্যান্ড কামব্যাক এমন একটা জিনিস যা আমি মিনার কাছে গোপন রেখেছিলাম, কিন্তু ভাইস ক্যাপ্টেন হোশিনা আমার কাছেও আমি আমার সবচেয়ে বড় সিক্রেট মুভটা গোপন রেখেছি। আর এই কথা বলতে বলতেই সে ঈশাও আর নিজের সেই পুরনো লড়াইয়ের কথা মনে করে। আর তখনই অন্ধকারের ভেতর থেকে কাফকার কণ্ঠস্বর শোনা যায় আর সে বলে যে আমি মাত্র 1 মিনিটের জন্য নিজের ওপর থেকে কন্ট্রোল সরিয়ে নিতে পারি। আর ঠিক তখনই তার ভেতর থেকে কিছু ভয়ঙ্কর গর্জন ভেসে আসতে থাকে আর বলে যে মেরে ফেল, মেরে ফেল, ওকেও মেরে ফেল। আর আমরা কাইজু নাম্বার 8 এর শরীরের ভেতরে কাফকাকে দেখতে পাই যে বলছে যে ঠিক আছে তুমি মারতে পারো, আর আমি কিছুক্ষণের জন্য সমস্ত নিয়ন্ত্রণ তোমার হাতে ছেড়ে দিচ্ছি, দেখাও তোমার আসল ক্ষমতা আর ওকে খতম করে দাও। আর কাফকার নিজের কন্ট্রোল সরিয়ে নেওয়ার সাথে সাথেই আমরা বুঝতে পারি যে সেই আওয়াজগুলো ছিল স্বয়ং কাইজু নাম্বার 8 আর কাফকা নিজের কন্ট্রোল সরাতেই কাইজু নাম্বার 8 তার ভয়ঙ্কর একেবারে বার্জার্ক মুডে আসতে শুরু করে। আর বন্ধুরা এই ভয়ঙ্কর উত্তেজনার সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি যে তোমাদের এই কাইজু নাম্বার 8 এর ভিডিওগুলো ভালো লাগছে এবং এই সিজনটা ভালো লাগছে, কারণ এটাই হচ্ছে কাইজু নাম্বার 8 এর আমাদের লাস্ট সিজন, যেটা আমি মাঙ্গাতে এক্সপ্লেন করে তোমাদেরকে দিচ্ছি। তো আশা করছি যে তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর পরের এপিসোডগুলো কিন্তু আরও মারাত্মক হতে চলেছে, কারণ আমরা একেবারে মাঙ্গার শেষে চলে এসেছি। তো সেইগুলো মিস না করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল অ্যানিমে সাগসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।